আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির উদ্দিন, স্বাগত আপনাকে স্টুডিওতে। আমরা শিরোনাম পড়ে এসে তারপর আলোচনায় যাই। দর্শক, আমরা দেখে নেব দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। প্রথম আলো, তারা শিরোনাম করেছে চট্টগ্রামে সংঘর্ষ, আইনজীবীকে হত্যা, কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস, সতর্ক থাকতে বলেছে বিএনপি, ধৈর্য ধরতে বলল জামাত, চলমান পরিস্থিতি। ইত্তেফাক, শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধিতে পুলিশের নজরদারি, আইনজীবী হত্যার তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার, অটোরিকশাকে আধা কিলোমিটার ঠেলে নিয়ে গেল ট্রেন, 7 জনের মর্মান্তিক মৃত্যু। চিন্ময়ের গ্রেফতার ঘিরে সংঘাত, চট্টগ্রামে আইনজীবী নিহত, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন। এরকম শিরোনাম ছিল সমকালের। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, তারা শিরোনাম করেছে বড় পরিবর্তনের পক্ষে বিএনপি, সংস্কারে 62 প্রস্তাব, ফেব্রুয়ারিতেই তরুণদের দল। যুগান্তর, রণক্ষেত্র চট্টগ্রাম নগরী, ইসকন পুলিশ সংঘর্ষ, আইনজীবী নিহত, আহত অর্ধশতাধিক, নৈরাজ্যকর বিক্ষোভে উদ্বেগ বিএনপির, স্থায়ী কমিটির বৈঠক। বণিক বার্তা, ন্যূনতম খাদ্য গ্রহণে খরচ করতে হচ্ছে দারিদ্র্য সীমার ব্যয়ের চেয়ে প্রায় 70% বেশি। খুবই জটিল একটি শিরোনাম, উদ্বেগজনক। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে ব্যাংক লেনদেন। দ্য ডেইলি স্টার, লয়ার কিলড amid clashes in Chattogram, arrest of Chinmoy, BNP unveils vision for rules-based society, submits 62-point recommendation to Constitution Reform Commission, 62টি প্রস্তাব দিয়েছেন। আমরা শিরোনামে এক নজরে দেখে নিলাম। সবগুলো পত্রিকার শিরোনামই কাছাকাছি থাকে, আজকেও তাই ছিল, কিছু ভিন্ন খবরও আছে। একটি বিষয় নিয়ে দেশের সব জায়গায় যে উদ্বেগ মানুষের মধ্যেও বিরাজ করছে, গণমাধ্যম সহ, সেই খবরগুলো উঠে আসে, অর্থাৎ চিন্ময় দাস গ্রেফতার এবং সে নিয়ে রণক্ষেত্র চট্টগ্রাম নগরী এবং একজন আইনজীবী নিহত হয়েছে আদালত প্রাঙ্গণে। আপনার মতামত জানতে চাই। গতকালকের যে ঘটনা, প্রায় এটা তো চিন্ময় দাসকে গ্রেপ্তারের যে প্রতিবাদ করা থেকে শুরু হয়েছে এবং সেটা এখন একটা বেশ বড় সড়ো ইস্যুতেই পরিণত হয়ে গেছে। কারণ আমরা এর সঙ্গে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তবে সেখানে এখন এটি এক ধরনের সাম্প্রদায়িক যে সম্প্রীতি নষ্ট, সেই নষ্টের দিকেই যাচ্ছে, সেরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। কারণ যারা সনাতন ধর্মের মানুষ যারা আছেন, তারা যেভাবে কালকে তাকে মানে চিন্ময়কে ছাড়িয়ে নেওয়ার জন্য বা তার গ্রেপ্তারের প্রতিবাদে যেভাবে তারা বিক্ষোভ করেছে, হিন্দু সম্প্রদায় হয়তো ভাবছে যে তারা এক ধরনের ইয়ার শিকার হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, এটা মনে করতে পারে। কারণ যেহেতু তাদের ইসকন করার পরে সেটা মনে করছে, এবং সেটা মানে মনে করছে, আমি এই সেন্সে দেখতে পাচ্ছি যে তারা যেহেতু আমি বিভিন্ন জেলাতেই কিন্তু এই ধরনের প্রতিবাদ হয়েছে, বিভিন্ন জেলাতে, শুধুমাত্র চট্টগ্রাম কেন্দ্রিক না, আমি অন্যান্য যে বাংলাদেশের যে অন্যান্য জেলাগুলো আছে সেখান থেকেও সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক কিংবা রাস্তায় নেমে হোক, এখন আসলে প্রতিবাদের ভাষা শুধু রাস্তার ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও মতামত প্রকাশ কিংবা প্রতিবাদের আমরা দেখছি, এবং সেক্ষেত্রে সে ধরনের ঘটনাগুলো ঘটছে। এই ধরনের পরিস্থিতিতে সরকার যেটা এখন বলছে, যে সরকার যেটা চাচ্ছে, যেটা বলছে যে এই ধরনের সম্প্রীতি নষ্টের মতো কোনো বিষয় আসলে এখনও পর্যন্ত না। কারণ সরকার পক্ষ থেকে যারা উপদেষ্টা আছে তারা বলছে যে এটি কেবলমাত্র রাষ্ট্রদ্রোহ মামলার জন্য, কোনো ধর্মীয় নেতাকে গ্রেফতারের উদ্দেশ্য না, ধর্মীয় নেতাকে বা ধর্মের কোনো নেতাকেও গ্রেফতারের উদ্দেশ্য না, সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহীদেরকে টার্গেট করা হচ্ছে, বিষয়টা এরকম না। এই উদ্বেগের সঙ্গে ভারত জড়িয়ে গেছে, যে কারণে ভারতকে নিজে জড়ালো নাকি এই ধরনের পরিস্থিতি? না, ভারত নিজে জড়িয়েছে বলতে ইসকনের সঙ্গে বিজেপি, বেসিক্যালি ভারতের চেয়েও বড় কথা হচ্ছে বিজেপি এখানে বেশি মাথা দিচ্ছে, কনসার্ন তারা বেশি। ভারতের রাষ্ট্রীয় কোনো পর্যায় থেকে, পররাষ্ট্র দপ্তর থেকে এক ধরনের জানানো হয়েছে, বিবৃতি দিয়েছে প্রথমে কিন্তু বিজেপি থেকে পশ্চিমবঙ্গের বিজেপি তারা প্রথমে এই বিষয়টাকে প্রতিবাদ জানিয়েছে। সেই হিসাব করলে এখানে ভারত
বেশ ভালোভাবে ইনভলভ হয়ে গেছে এবং সেটা খুব স্বাভাবিক, কারণ হিন্দুদের যে কোনো বিষয়ে, সনাতনীদের যে কোনো বিষয়ে ভারত আসলে এক ধরনের, যেহেতু তারা হিন্দু রাষ্ট্র, রাষ্ট্র, সেই হিসাব করলে তারা এই ঘটনাকে সামনে আনছেন এবং সেটাকেও এক ধরনের এখানে নতুন একটা মোড় বা এই ঘটনাকে আন্তর্জাতিক একটা ফ্লেভার এখানে চলে আসছে। কি মোড়, কি ফ্লেভার? হ্যাঁ, সেটা হচ্ছে যেহেতু এখন বাংলাদেশ বলছে যে এটা আসলে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ বিষয়ে ভারত কেন নাক গলাচ্ছে, এটা বাংলাদেশের বক্তব্য, সরকারের বক্তব্য। অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কালকে সন্ধ্যার পরে একটা ব্রিফিং করেছেন, যেখানে তিনি বলছেন যে ভারতের ওই ধরনের বিবৃতিতে বাংলাদেশ হতাশ এবং অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর ইস্যুটা হয়। কিন্তু সেই জায়গাটাতে এক ধরনের ভারতের সঙ্গেও বাংলাদেশের কি বলবো এটাকে কিছুটা হলেও ভুল বোঝাবুঝি, ভুল বোঝাবুঝির মতো জায়গায় চলে যাচ্ছে। এই একটা ইস্যু, যে ইস্যুটাকে কেন্দ্র করে এই ধরনের জটিলতা তৈরি হয়েছে। সকালে যেটা দেখছিলাম যে আইনজীবীকে যে হত্যা, সেই হত্যার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজন আটক হয়েছে। এই ধরনের হয়েছে, যেহেতু আপনি জটিলতার কথা বলছিলেন, জি, এক ধরনের জটিলতা আমরা দেখছি, সেটি দুই দেশের কথার মধ্যে হোক, আমাদের দেশের ভিতরে হোক। আপনি কি কোনো জটিলতা আমাদের দেশে এই প্রেক্ষিতে কোনো ভিন্ন কিছু তৈরি হওয়া, ভিন্ন কোনো সুযোগ নেওয়ার এরকম কিছু কি হচ্ছে বোঝা যায়? আমরা গণমাধ্যম মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছিলেন, সেখানে কিন্তু অনেক মন্তব্য দেখে থাকি, কি মনে হয় আপনার? হ্যাঁ, সেই মন্তব্যের দিক থেকে চিন্তা করলে তো সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সব মন্তব্যকে আমলে নেওয়ার চেয়ে আসল রিয়েল ফ্যাক্ট যেটা হচ্ছে এই ধরনের ঘটনায় সাধারণত আমরা বিভিন্ন ঘটনা দেখি, আন্দোলনের ভিতরে অন্য কোনো যুক্ত হয়ে যায়, পক্ষ ঢুকে যায়, সেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি। যে কোনো দেখি আমরা, ধরেন একটা একেবারে নিরপেক্ষ একটা আন্দোলন কিংবা যে আন্দোলনে কোনো পলিটিক্যাল মুভমেন্ট নেই, সেই আন্দোলনে পলিটিক্যাল মুভমেন্ট হয়, অথবা পলিটিক্যাল আন্দোলন সেখানে সাম্প্রদায়িক কোনো মুভমেন্ট নেই, সেখানে সেটা হয়তো অ্যাড হয়ে যেতে পারে। এই ঘটনার ক্ষেত্রেও সেরকম অ্যাড হওয়ার সম্ভাবনা, এই প্র্যাকটিসটা কি থাকা উচিত একটি গণতন্ত্রের? না, সেটা তো অবশ্যই থাকা উচিত না, কিন্তু আসলে কি মানে বাংলাদেশে সেই ধরনের প্র্যাকটিস এখনো হয়নি, কারণ আপনি কাকে নিয়ন্ত্রণ করবেন সেটা আসলে মুশকিল হয়ে যাচ্ছে। কারণ একটা আন্দোলন হওয়া মানেই হচ্ছে সেখানে হিউজ ক্রাউড, সেই ক্রাউডে কে কোথায় যাচ্ছে এটা বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে, যেটা পারা যায় না পরবর্তীতে। এই ধরনের প্র্যাকটিস না হোক, এবং যেটি বলছিলেন যে সঠিকভাবে মানে যে জায়গা থেকে, যে অ্যাঙ্গেল থেকে যে কথা বলতেছে ওখানকার বিষয়টির উপরে থেকে সেখানে সমাধান হোক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ।